এই পেছনের স্লোগান বন্ধ করো, পেছনের স্লোগান বন্ধ করো। বেগুনবাড়িতে বিএনপি আয়োজিত আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, আজকে এখানে উপস্থিত বেগুনবাড়ির সুধী সমাজ, বেগুনবাড়ির বিএনপি নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, এখানে উপস্থিত বেগুনবাড়ির হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ, আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনদেরকে আমি জানাই আদাব, নমস্কার। প্রিয় ভাই ও বোনেরা, আমি অনেকদিন পরে বেগুনবাড়িতে এই সমাবেশে উপস্থিত হয়েছি। আপনাদের অনেকের মনে থাকতে পারে 18 নির্বাচন আমরা অংশ নিয়েছিলাম। ওই নির্বাচনে আমার ক্যাম্পেইনে প্রচারের প্রথম দিন আমি বেগুনবাড়িতে এসেছিলাম এবং আমার গাড়ি যখন ভিতরে ঢোকে তখন এই আওয়ামী লীগের চেয়ারম্যান বুনিয়ামিন তার সন্ত্রাসীদের দিয়ে আমার গাড়ি আক্রমণ করে গাড়ি ভেঙে দেয়। মনে আছে আপনাদের? এই যে সন্ত্রাস, এই সন্ত্রাস সে সারাক্ষণ গত 5 বছর 6 বছর ধরে সে চালিয়ে গেছে এই বেগুনবাড়ির উপর দিয়ে। এটা আপনারা সবাই জানেন। এখানে কেউ কথা বলতে সাহস করতো না। এখানে আপনার ভিন্ন মত যাদের ছিল, বিশেষ করে বিএনপি নেতা কর্মীরা মিথ্যা মামলাতে জর্জরিত হয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তারা ধান খেতে আমের বাগানে লুকিয়ে লুকিয়ে থেকেছে পর্যন্ত, গ্রেফতার হয়েছে, গ্রেফতার করে কারাগারে গেছে, জেলখানা গেছে এবং তাদেরকে এই 5ই আগস্টের অভ্যুত্থানের পরে সেই মামলাগুলো আস্তে আস্তে তুলে নেওয়া হয়েছে এবং তাদেরকে মুক্ত করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা সব সময় 15 বছর ধরে এই যে একেবারে চুপ করে থাকে ভাই, নাহলে মুই কথা কইবি না, তোমরা কথা কইবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, বেশিক্ষণ বলবো না। এই যে আপনার 15 বছর ধরে আমরা কিন্তু একটা জিনিসের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমি 11 বার জেলে গেছি, 11 বার। আমার এখানকার শুধু আমার ভাইরা যায় নাই, আমিও 11 বার জেলে গেছি। 3.5 বছর জেল খাটছি মোট। কেন? একটা মাত্র কারণ। আপনারা যে 2024 সালে 5ই আগস্টে আমাদের প্রায় 2000 লোককে মেরে ফেলল, আমাদের ছাত্র, আমাদের কৃষক, শ্রমিক, শিশু, নারী কেউ বাদ যায়। ক্ষমতা এমন দম্ভ যে সে গুলি করে ক্ষমতায় সব মানুষ মেরে ক্ষমতায় থাকবে। আমরা সেটার জন্য প্রতিবাদ করে আন্দোলন করেছি একেবারে শেষ দিন পর্যন্ত। বন্ধুদের, 15 বছর আমরা একটা জিনিস চেয়েছি, যে আমাদেরকে আমাদের ভোটের অধিকারটা দেওয়া হোক। এই যে আওয়ামী লীগ আমরা 3টা নির্বাচন হয়েছে না, ওই একটা যেটা প্রথম নির্বাচনটা 2014 সালে, ওই নির্বাচনটাতে আমরা অংশগ্রহণ করিনি, বয়কট করছিলাম। তাতে ওদের কিছু দেখা আসে না। ওরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জনকে নির্বাচিত ঘোষণা করে দিয়েছে, ভোট ছাড়াই ক্ষমতায় গেছে। ওই কারণে আমরা 2018 সালে নির্বাচনে আমরা অংশ নিলাম। আমরা ভাবলাম যে এইবার বোধহয় একটু মতি ফিরলে একটু ভদ্রলোকের মতো আচরণ করবে, যে আমরা, এবং অনেক কথা দিয়েছিল হাসিনা, আমাদের সঙ্গে মিটিং করেছে, বৈঠক করেছে, সংলাপ করেছে, আমাদেরকে কথা দিয়েছিল যে সে ইন্টারফেয়ার করবে না, তার পুলিশ এবং তার প্রশাসন একটা নিরপেক্ষ নির্বাচন করবে। কি হলো আপনারা জানেন, দেখেছেন, তাই না?
আগে হয়তো ভোট শেষ করে দিচ্ছে। ওই জন্য কি বলে, লোকে বলে যে ওটা হচ্ছে নিশিরাতের ভোট, মধ্য হাইকোর্ট যে ভোটটা হয়েছে ওটা নিশিরাতের ভোট। এই আমাদের ভোট চোর, হ্যাঁ ঠিক ভোট চোর, শুধু ভোট চোর না সব চোর। আমরা 2018-তে এই ঘটনা ঘটছে, এরপরে 2024 সালে এই আপনার যে সাল থেকে আন্দোলন শুরু হলো, আমরা তখন জেলে, আমার জেল পুরো এনে ওই ইলেকশন করেছে, কাউকে তো পায় না। প্রতিদ্বন্দ্বী নায়কের ছিল, তখন কি করলো যে অনেক দলের লোকদেরকে সে খারাপ করে দিল, ওটা নাম দিয়ে দিল সাংবাদিকরা আমি আর তুমি ভোট। আবার অনেকে বললো যে দামি নির্বাচন, তাই না? এই তো ছিল শেখ হাসিনার গণতন্ত্র। আর যত লোককে পাশে পড়ে জেলের মধ্যে ঢুকেছে, 60 লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের বেগুনবাড়িতে কতজন কাছে তোমার কতজন ছিল মিথ্যা মামলায়? জোরে বড় খবর। হ্যাঁ, আচ্ছা, এদের বক্তব্য হচ্ছে 500, কারো বক্তব্য হচ্ছে 150। ইমরা ঠিক মতো খবর রাখে না। যাই হোক, কিন্তু এই মিথ্যা মামলা হয়েছে, এটা তো সত্য। জেলে গেছে অনেক, অনেক জেলে গেছে, বহু লাগবে জেলে। জেলে গেলে যে কি কষ্ট হয় সেটা যারা গেছে তারাই টের পায়। ওটা তো কারাগার, কারাগার কে ভালো থাকবে পারে মানুষ। রুটিটা দেশে মোটা মোটা রুটি, তার সঙ্গে আপনার গুড়, তাও বাইরে থেকে যে আমাদের মা বোনেরা বউরা কিছু করে পাঠাবে রান্না করে, সেটাও বন্ধ। কোনো খাওয়া দিলে ওদের খাওয়া হবে, আমরা সেগুলো খেয়েছি। কিন্তু আমরা আমাদের রাস্তা থেকে সরিনি। আমাদের রাস্তা ছিল একটা, যে আমরা হাসিনাকে সরাবো, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর মিথ্যা মামলায় তাকে জেলে রাখছে। 6 বছর মিথ্যা সম্পূর্ণ মামলা, একটা সাজা দিয়েছিল 10 বছর। তারপরে আদালতে শেষ হয়ে গেছে, পড়াতে তাকে। আমরা বহুবার তাদের কাছে গেছি, দিন দরবার করছি, যত খালেদা জিয়াকে তার চিকিৎসার জন্য একটু বাইরে যাওয়ার সুযোগ দেন। উল্টা কি বলছে যে তাকে ওই নতুন পর্দা ব্রিজ করছে না, ওইখান থেকে টুস করে ঘুরে দিতে হবে নিচে, মনে আছে আপনাদের? তো আমার খালেদা জিয়া উনি মুক্ত হলেন, তিনি জনগণের সামনে একটাই কথা বললেন যে প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করব। এটাই হচ্ছে বিএনপি রাজনীতি বন্ধুগণ, এই বিএনপির মূল কথা। যারা খুব স্বাভাবিকভাবে এত মাসে এত কষ্ট করতে, তাই না? দ্বিতীয়ত এই কথাগুলো আমরা বলছি এই জন্য যে আপনাকে মনে দিতে চাই যে কি কষ্ট আপনাদের কাছে মধ্যে লেগেছে, লেগেছে সব কাহাকে বাদ রাখেনি। যেই ধানের শীষ কয়েছে কথা বলছে, বক্তৃতা করছে, সবাইকে যাবো। আমি আজকে সকালে আউলিয়াপুরে গেছিলাম, আউলিয়াপুরে ওখানে একটা মাদ্রাসায় বসছিলাম, ওখানে আমাদের মহিলা দলের সেক্রেটারি আর আমাদের একজন আছে, তার স্বামীকে এমন মারছে যে সে এখন তার কিডনিটা নষ্ট হয়ে গেছে। এখন সে দিনাজপুরে প্রত্যেক 3 দিন যাইতে ডায়ালিসিস করতে। তার স্ত্রী যেহেতু মহিলা দলের নেত্রী, বক্তৃতা করছে, সুতরাং তার স্ত্রীকে বলছে, তার বলছে তোমার ছেলের চাকরিটা গেল, এখন চাকরি করতে ছেলেটা, তার চাকরিটা খাই গেছে। এরকম বহু লোক আছে, বহু লোক আছে যাদের চাকরি হয়নি, কারো চাকরি চলে গেছে, কারো প্রমোশন হয় নাই, ঠিক না? একটাই মাত্র অপরাধ কি, যে মির্জা আলমগীরের বাড়ি নগদ বাড়ি,
আত্মীয় স্বজন তো বাড়ি দেন, ওদের তো কথাই নাই। ঠাকুরের বাড়ি হলে ওর শেষ, যে ওটা তো মির্জা আলমগীরের বাড়ি। তো সরকারটা কি? সরকারটা একটা অভিভাবক ওঠে, সে সবাইকে সকল সমান চোখে দেখবে, কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি, তাই না? তো এখানে তখন আওয়ামী লীগ ছাড়া কোনো কাজ হবে না। ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সবকিছু হবে। এটাকে দলীয়করণ শুধু না, এটাকে একদম পারিবারিক করণ করে ফেলছিল বন্ধুগণ। আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি, যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আমাদের ছেলে মেয়েরা প্রাণ দিয়েছে, তার বিনিময়ে আমরা একটা হাসিনাকে চালাতে সক্ষম হয়েছি, তাই না? কি বড় বেশি অস্ট্রেলিয়া থাকে, তো অস্ট্রেলিয়া থেকে সে গোটা পৃথিবীর মানুষকে যোগাযোগ করে বলছে যে আপনারা জেগে উঠে আন্দোলন করেন। আর তারপরে হাসিনা পড়াইছে, ওই দিন ওরা অস্ট্রেলিয়া থেকে বড় কেক কাটছে, কেকের মধ্যে লিখে রাখছে হাসিনা পড়াইছে। এই যে মানুষের অভিব্যক্তি, অর্থাৎ হাসিনা চলে যাওয়াতে মানুষ একটা শান্তি নিঃশ্বাস ফেলছে বন্ধুগণ। এটা কি অস্বীকার করতে পারবেন? এখন কি কাছেরা রাত্রে ঘুমাতে পারো? ঘুমাতে পারো? এখন রাত্রে আরাম করে ঘুমাতে পারো, অন্তত ওই ঘুমটা হচ্ছে এখন। তা না হলে কি, কখন পুলিশের গাড়ির শব্দ শোনা যায়, কখন আপনার ধরে হচ্ছে নাকি। আর মামলা থাকলে তো সাথে সাথে আপনার গাছের উপরে অথবা ধান খেতে যেতে হচ্ছে, তাই না? প্রচন্ড শীতের মধ্যে আপনারা ধান খেতে ছিলেন, আমার মনে আছে। ওই যে একটা শেষের দিকে 18 সালে বোধ হয় একটা গাড়ি পুড়ে গেল, 14 সালে, আর অমনি আপনার সব জঙ্গি মামলা দিয়ে দিল। জঙ্গি মামলা মানে ধরে পাইলে আর বেরোতে নাই, ছাড়া হয়নি, ও গেল, এই মামলা দিয়ে গিয়েছিল আপনাদের বেগুন বাড়িতে, ঠিক না? অন্যরাই কথা বলার জন্য কারণটা একটাই হচ্ছে, এই একটা কঠিন কঠোর অবস্থার মধ্যে দিয়ে আমরা গেছি, আর দেশটাকে শেষ করে ফেলছে। চুরি, ডাকাতি, ব্যাংকগুলো লুট, একটা ব্যাংক রাখে যায়, সব খায় শেষ। আর ওই টাকা ভারত পাঠাইছে, পরে বাইরে আপনার বাড়ি গাড়ি কিনছে। একজন এমপি, একজনের লন্ডনের বাড়ি আছে 365টা আওয়ামী লীগের, একটা এমপি মন্ত্রী, ওই যে ভূমি মন্ত্রী ছিল, কি নাম জানো, দল করেন সাইফুদ্দিন, একটা মন্ত্রী। আর আমার প্রধানমন্ত্রী আর আমার বাইরে আছে আর কি, নতুন নতুন সমস্ত, তার নাকি আমি কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বিভিন্ন জায়গায়। আমাদের এমনি গরিব দেশ, আমরা এমনিতেই বড় কষ্টে চলি। আমাদের বিদেশে যায় ভাইরা চাকরি করে, সেখান থেকে আমাদের কিছু ডলার পাঠায়, আর আমাদের মেয়েরা ওই যে গার্মেন্টসে কাজ করে, সেইখানে আয় হয়, সেই আয় দিয়ে আমাদেরকে চলতে হয়। বন্ধুগণ, এইভাবে সমস্ত দেশকে শেষ করে গেছে। আজকে সেই জন্য বলি যে আজকে এখন যে সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, একটা মুক্ত বাতাস, একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার, নিজের ভোট নিজে দেবার, এবং আপনার পার্লামেন্ট আপনি সিদ্ধান্ত নেবেন, আপনার সরকার আপনি গঠন করবেন, এই সুযোগ আমরা এখন পেয়েছি, তাই না? এবং এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার। প্রফেসর ইউনূস, বিখ্যাত পৃথিবী জোড়া নাম, সে এইটা প্রধান। উনি বলেছেন যে আগামী 2026 সালে, অর্থাৎ এই আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমরা সবাই তার কথা মেনে নিয়েছি। আমরা চাচ্ছি যে সেই নির্বাচনটা হোক শান্তিতে, সুন্দর করে,